অভিমানের টেলিফোন। চরিত্র: ১. আকাশ, একটু শান্ত কিন্তু খোঁটা দিতে ওস্তাদ। ২. নীলা, জেদি এবং অভিমানী, চট করে রেগে যায়। ফোনের রিং বাজার শব্দ। নীলা ফোন রিসিভ করে। হ্যালো, কেন ফোন করেছো? কেন? ফোন করা কি বারণ, নাকি অন্য কারোর জন্য লাইন ফ্রি রাখতে হচ্ছে? তোমার এই সস্তা কথাগুলো কোনোদিন যাবে না। 3 বছর আগেও যা ছিলে এখনও তাই আছো। আমি তো পাল্টাইনি নীলা, পাল্টেছ তুমি। মনে আছে সেই 2016-এর কথা, যখন তোমার জন্মদিনে আমি বৃষ্টিতে ভিজে 3 ঘন্টা তোমার বাসার নিচে দাঁড়িয়েছিলাম, আর তুমি কি করেছিলে? মুড নেই বলে একটা মেসেজ দিয়ে ফোন অফ করে ঘুমিয়েছিলে। আজ বড় বড় কথা বলছো? ও, তো সেই 8 বছর আগের কথা এখনো মনে করে রেখেছো? তুমি কি ভুলে গেছো ওই ঘটনার পরদিন আমি যখন সরি বলতে গিয়েছিলাম তুমি সবার সামনে আমাকে অপমান করেছিলে? তোমার ওই ইগোর কারণে আমাদের কতগুলো বিটেল ঝগড়া করে কেটেছে, হিসাব আছে? ইগো আমার নয়, তোমার ছিল। তুমি তো সবসময় নিজেকে রাজকুমারী ভাবতে। মনে পড়ে সেই দিনটার কথা? রেস্টুরেন্টে ওয়েটার ভুল করে তোমার কফিতে চিনি দিয়ে ফেলেছিল বলে তুমি আমার উপর চিল্লে পুরো জায়গা মাথায় তুলেছিলে। দোষ ওয়েটারের, আর ঝাড় খেলে আমি। আমি চিল্লিয়েছিলাম কারণ তুমি তখন পাশের টেবিলের ওই মেয়েটার দিকে তাকিয়ে হাসছিলে। আমাকে খোঁটা দিও না আকাশ, তোমার মতো ফ্লার্ট করা ছেলে আমি জীবনে দেখিনি। গত মাসেও দেখলাম ফেসবুকে কাকে যেন হার্ট রিয়্যাক্ট দিচ্ছ। স্বভাব তো বদলায়নি। ওটা আমার কাজিন ছিল। তোমার সমস্যা হলো তুমি তিলকে তাল করো, সারাক্ষণ শুধু সন্দেহ আর সন্দেহ। তোমার এই টক্সিক ব্যবহারের কারণেই আজ আমাদের এই অবস্থা। আমি টক্সিক? বাহ, আর তুমি ধোয়া তুলসী পাতা। তুমি তো সেই মানুষ যে আমার রেজাল্ট খারাপ হওয়ার দিন সান্ত্বনা না দিয়ে উল্টো বলেছিলে, সারাদিন তো ফোনে থাকো, রেজাল্ট তো এমনই হবে। ওই কথাগুলো এখনো বুকে তীরের মতো বিঁধে আছে। দেখ নীলা, কথা বাড়ালে বাড়বেই। আসলে আমাদের সমস্যা কি জানো? আমরা একে অপরকে ছাড়তে পারি না, আবার শান্তিতে থাকতেও পারি না। কারণ তুমি সবসময় আমার খুদ ধরো। আমার ভালোবাসাটা তোমার চোখে পড়ে না, শুধু ভুলগুলোই তোমার ডায়েরিতে লেখা থাকে। ভুলগুলো ডায়েরিতে রাখি যাতে তোমাকে হারানোর ভয়টা কাজ করে নীলা। আমি জানি আমি মাঝে মাঝে বেশি বলে ফেলি, কিন্তু সত্যি বলতে ওই পুরনো দিনের ঝগড়াগুলো না থাকলে হয়তো আজ তোমাকে এতটা মিস করতাম না। তুমি খুব পচা আকাশ, খুব পচা। সারাক্ষণ শুধু আমাকে কাঁদাও। আচ্ছা বাবা, সরি, এই যে কান ধরছি, এবার শান্ত হও তো, পাগলি একটা। আচ্ছা শোনো না, কি? কাল কি সেই নীল শাড়িটা পরা যায়, যেটা পরে প্রথমবার দেখা করতে এসে ভুল করে শাড়ির কুচিতে পা দিয়ে আমার গায়ের ওপর পড়ে গিয়েছিলে? তুমি খুব খারাপ। ওই দিনের কথা কেন মনে করিয়ে দিলে? আমি কত লজ্জা পেয়েছিলাম জানো? লজ্জা পেয়েছিলে বলেই তো আমার প্রেমে পড়েছিলে। শোনো নীলা, ঝগড়া তো হবেই, কিন্তু দিন শেষে আমি ওই রাগী মুখটাই দেখতে চাই। কাল বিকেলে আসছে কিন্তু, আইসক্রিম খাবো, আর কোনো ঝগড়া নেই, ওকে? ওকে, কিন্তু এবারও যদি দেরি করে আসো তবে সেই পুরনো খোঁটাগুলো আবার নতুন করে শুনতে হবে বলে দিলাম। সে না হয় শোনা যাবে, এখন একটা হাসি দাও তো। রাখছি এখন, মেকআপ করতে হবে, কাল শাড়ির সাথে ম্যাচিং টিপ কিনতে হবে তো। আচ্ছা বাই, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, ইডিয়েট।